গুড মর্নিং ক্লাস, কেমন আছো বলো? সব ঠিকঠাক? আচ্ছা, অল ক্লিয়ার নাকি বলো? দেখা যাচ্ছে আমার পেছনে সব হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে, তাহলে আমরা ক্লাস শুরু করব। তো ক্লাস আজকে আমরা করব ক্লাস 7-এর যে জীবন বিজ্ঞানের যে পোর্শনটা, তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের যে জীবন বিজ্ঞানের যে পোর্শনটা মানুষের খাদ্য, ওইটা আজকে আমরা পড়ব। আমাদের অধ্যায়ের নাম কি ক্লাস? মানুষের খাদ্য। মানুষের খাদ্য আজকে আমরা পড়বো, যেটা আমরা আগের দিন আমরা এর আগে আমাদের একটা ক্লাস হয়েছে, যেটা আমরা অলরেডি যে ইন্ট্রোডাকশন ক্লাসটা করে নিয়েছি। আজকে আমরা যে খাদ্যের উপাদানগুলো সেইগুলো সম্বন্ধে পড়বো। আচ্ছা, দেখা যাচ্ছে তো ক্লাস? একটু দেখে নাও তো। শুরু করি। আচ্ছা, আমরা যারা আমার আগের ক্লাসগুলো করেছো মনে আছে তো? আমি বলেছিলাম খাদ্যের উপাদানগুলো কি 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 খাদ্য আমাদের খাদ্যে কি কি উপাদানগুলো থাকে। আমি পরপর একটু লিখছি, দেখো। আমি বলেছিলাম, একটু দেখো দেখি, মিলিয়ে দেখো দেখি মনে আছে নাকি। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, মিনারেলস, ওয়াটার, phytochemicals, vitamins, etc. আচ্ছা, এইগুলো বলেছিলাম, মনে আছে নাকি? একটু দেখো ক্লাস, মনে পড়ছে তো ক্লাস? যে খাদ্যের উপাদানগুলো কি কি? কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন, ফ্যাট, লিপিড, মিনারেল, খনিজ তন্তু বা ফাইবার, এইগুলো আমরা পড়েছিলাম তো। এবং বলেছিলাম যে এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে। আমরা যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড, এই যে মিনারেলস বা খনিজ মৌল যেগুলো পড়বো, এগুলোর আমরা উৎসগুলো পড়বো, যে কোন খাদ্যে কি পাওয়া যাবে, এবং ভিটামিন পড়বো, ভিটামিনের যে ভাগগুলো। তো চলো আজকে আমরা শুরু করি চটজলদি। প্রথমেই যেটা আসি, যে প্রথমে আসি কার্বোহাইড্রেট। আমাদের 1 নম্বর খাদ্যের উপাদান আমরা শুরু করছি। চলো একটু তাড়াতাড়ি আমরা পড়বো। কার্বোহাইড্রেটের প্রথম আমরা 2 ধরনের উৎস পড়বো। তোমাদের এক্সামে আসে যে এই যে খাদ্য উপাদানগুলোর 2টো করে, যে উদ্ভিজ উৎস এবং প্রাণীজ উৎস কিন্তু পরীক্ষাতে আসে, উল্লেখ থাকে পার্টিকুলার, তাই জন্য আমরা পরপর পড়বো। তাহলে প্রথমেই আসি কার্বোহাইড্রেটের উদ্ভিজ উৎস। তাহলে উদ্ভিজ উৎস যেটা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যাবে, সেগুলো কি কি? প্রথমেই আসি ধান, গম, ভুট্টা। ধান আমি লিখে নিই, তারপরে দেখবে। ধান, গম, ভুট্টা। এটা কি ক্লাস? এটা হলো খাদ্য শস্য বা দানা শস্য। এরপর যেটা আসি আলুর যে বিভিন্ন যে ভাগগুলো আছে, মানে আলুর যে ভাগ, রাঙা আলু, মিষ্টি আলু যেগুলো বলি, ওগুলো আর লিখলাম না, এক কথায় লিখলাম আলু। আর কি হবে? বিট, শালগম, ওল, কচু। আলু, বিট, শালগম, ওল, কচু হলো। এবার যেটা আসি, তাহলে এগুলো কি? মূল বা কন্দ। নেক্সট যেটা আসি, ফল। কি কি ফল? আমরা ফলে কার্বোহাইড্রেট থাকে। পাকা আম, পাকা কলা, পাকা আম, খেজুর, আপেল, আঙুর।
খেজুর, আপেল, আঙুর। আপেল, আঙুর, এটা কি ফল। এবার যেটা আসি, মিষ্টি জাতীয় খাদ্যবস্তু কি কি? আখের রস, চিনি, আখের রস, চিনি, গুড়, মিছরি। এটা কি মিষ্টি জাতীয় খাদ্য বস্তু হলো। তাহলে এটা তাহলে কার্বোহাইড্রেটেড দেখা যাচ্ছে নাকি? দেখো ক্লাস যে আচ্ছা আমি সরে যাচ্ছি, তোমরা দেখো যে কার্বোহাইড্রেটের উদ্ভিজ উৎসগুলো কি কি। প্রথমেই দেখো যদি আসে যে তোমাদের যে দানা শস্য এক্সাম্পল দাও, দানা শস্য জাতীয় উদ্ভিজ উৎস দাও যেটাতে কার্বোহাইড্রেট পাবো, তাহলে হবে ধান, গম, ভুট্টা। এছাড়াও আছে, এবার যদি বলে যে মূল বা কন্দ জাতীয় উদ্ভিদ কি কি? আলু, বিট, শালগম, ওল, কচু। দেন ফলে কি কি পাবো ক্লাস? পাকা আম, পাকা কলা, খেজুর, আপেল, আঙুর প্রভৃতি। আমরা কিন্তু ফলেও কার্বোহাইড্রেট থাকে। এবং এরপর আসি যেটা মিষ্টি জাতীয় খাদ্যবস্তু কি কি ক্লাস? মিষ্টি জাতীয় খাদ্যবস্তু আখের রস, চিনি, খেজুর, গুড় প্রভৃতি। আচ্ছা তাহলে আচ্ছা খেজুরটা তো ফলের এতে চলে যাচ্ছে, সরি। তাহলে মিষ্টি জাতীয় খাদ্যবস্তু মানে এইগুলোতে হচ্ছে কার্বোহাইড্রেট থাকে। তাহলে কার্বোহাইড্রেটের উদ্ভিজ উৎস আমাদের হয়ে গেল। এবার পড়বো তো ক্লাস, আচ্ছা এইটা যেহেতু আমাদের জায়গা নেই আমি এইখানে লিখছি। এবার আসি যে প্রাণীজ উৎস। প্রাণীজ উৎস। তো ক্লাস প্রাণীজ উৎস, প্রাণী দেহের কোন কোনগুলো কার্বোহাইড্রেট থাকে? প্রথমেই আসি পাঁঠার মাংস, পাঁঠার মাংস, মেটে দুধ, মধু প্রভৃতি ইটিসি। তাহলে হলো যে উদ্ভিজ উৎস এবং প্রাণীজ উৎস কি কি গুলো একটু দেখে নাও ক্লাস। তাহলে কার্বোহাইড্রেটের উদ্ভিজ উৎস এবং প্রাণীজ উৎসগুলো কি কি? প্রাণীজ উৎস পাঁঠার মাংস, মেটে দুধ, মধু ইটিসি। এবং উদ্ভিজ উৎস আমি সুন্দর করে স্তর বাই স্তর লিখে দিলাম। এবার তাহলে হয়ে গেছে ক্লাস কমপ্লিট। চলো এবার আমরা মুছে কার্বোহাইড্রেটের মানব দেহে কার্বোহাইড্রেটের ভূমিকা কি সেইটা আমরা পড়বো। কেন আমরা কার্বোহাইড্রেট খাবো, কেন আমরা কার্বোহাইড্রেট জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো আমরা গ্রহণ করব। না খেলে কি হবে? প্রথমেই আসি যে কার্বোহাইড্রেট শক্তি সরবরাহে সাহায্য করে। যদি আমি কার্বোহাইড্রেটের ভূমিকা দেখি মানব, সরি একটু ওয়েট করো, সরি ক্লাস, মানব দেহে ভূমিকা। প্রথমেই যেটা দেখবো যে কার্বোহাইড্রেটের মানব দেহে ভূমিকা কি, প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে শক্তি সরবরাহ। শক্তি সরবরাহ। তাহলে শক্তি সরবরাহ যে কার্বোহাইড্রেট খেলে কত পরিমাণ শক্তি নির্গত হয়, যে প্রতি গ্রাম কার্বোহাইড্রেট জারণে প্রতি গ্রাম কার্বোহাইড্রেট জারণে 4.0 kcal বা কিলো ক্যালোরি শক্তি মুক্ত হয়। শক্তি মুক্ত হয় হলো ক্লাস। তাহলে শক্তি সরবরাহে সাহায্য করছে যে কার্যকলাপের জন্য যে কি হবে, কার্বোহাইড্রেট বিভিন্ন জৈবনিক কার্যকলাপের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। প্রয়োজনীয় শারীরবৃত্তীয় জৈবনিক যে
কার্যাবলীগুলো তার করার জন্য যে শক্তি দরকার হয় সেটাকে সরবরাহ করে, কার্বোহাইড্রেট সরবরাহ করে। কত কিলো ক্যালোরি? তো বলেছে এখানে যে প্রতি গ্রাম কার্বোহাইড্রেট জারণে 4.0 কিলো ক্যালোরি বা কেসিএল শক্তি মুক্তি ঘটে। এরপর যেটা আসবো প্রোটিন বাঁচোয়া খাদ্য। কার্বোহাইড্রেটকে আমরা 2 নম্বরে যেটা প্রোটিন বাঁচোয়া খাদ্য। এবার বলেছে যে কার্বোহাইড্রেটকে আমরা কেন প্রোটিন বাঁচোয়া খাদ্য বলবো, যে কার্বোহাইড্রেট অল্প প্রোটিন মূল্যের খাদ্যকে কার্বোহাইড্রেট অল্প প্রোটিন মূল্যের খাদ্যকে তাপ উৎপাদনের কাজ থেকে রেহাই দেয়। তাই একে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। তাহলে কার্বোহাইড্রেট অল্প প্রোটিন মূল্যের খাদ্যকে তাপ উৎপাদনের কাজ থেকে রেহাই দেয়, তাই জন্য কার্বোহাইড্রেটকে আমরা প্রোটিন বাঁচোয়া খাদ্য বলবো। নেক্সট এটা আসি যে মস্তিষ্কের বিকাশেও কিন্তু কার্বোহাইড্রেট সাহায্য করছে। 3 নম্বর যেটা মস্তিষ্কের বিকাশে সাহায্য। মস্তিষ্কের বিকাশে কিভাবে সাহায্য করছে কার্বোহাইড্রেট, যে মানে দুগ্ধ শর্করা থেকে যে এই যে দুধ, আমরা প্রথমেই যে প্রাণীজ উৎস যে দেখলাম দুধেও কিন্তু কার্বোহাইড্রেট থাকে। তো এই যে দুধ থেকে তৈরি যে বিভিন্ন ধরনের যে উৎসগুলো, যেমন ল্যাকটোজ থেকে উৎপন্ন ল্যাকটোজ থেকে উৎপন্ন গ্যালাক্টোজ শিশুদের মস্তিষ্ক ও বিকাশের জন্য একান্ত প্রয়োজনীয় উপাদান হিসেবে কাজ করে। তাহলে কি হবে ক্লাস, যে ল্যাকটোজ থেকে উৎপন্ন ল্যাকটোজ থেকে উৎপন্ন গ্যালাক্টোজ শিশুদের মস্তিষ্ক বিকাশে ভূমিকা পালন করে। তাহলে হলো দেখো মানব দেহে এইভাবে কিন্তু কাজ করছে, যে মস্তিষ্কের বিকাশেও কিন্তু কার্বোহাইড্রেট ভূমিকা পালন করছে। হয়ে গেল। তাহলে আমরা পরপর 3টায় দেখলাম যে শক্তি সরবরাহ হিসেবেও কার্বোহাইড্রেটের ভূমিকা আছে, প্রোটিন বাঁচাও খাদ্য হিসেবেও আমরা কার্বোহাইড্রেটকে চাইছি, মস্তিষ্ক বিকাশেও আমরা কার্বোহাইড্রেটের কাজগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও কি মলের নির্গমনে সাহায্য করছে, মানে যে মল রাফেজ হিসেবে কাজ করছে। এছাড়াও আর কি আছে, শক্তি সঞ্চয় ভান্ডার হিসেবেও কিন্তু কার্বোহাইড্রেট বিশেষ ভূমিকা পালন করছে। আচ্ছা, নেক্সট যেটা আসি, তাহলে আমাদের খাদ্য উপাদানের যে প্রথম উপাদান সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আসি প্রোটিন। নেক্সট আমরা পড়ব প্রোটিনের তাহলে ক্লাস এটা মুছে দিই আমি। আচ্ছা,
আচ্ছা, তোমাদের বই খুললে দেখবে পেজ নাম্বার একটা করতে দেওয়া আছে 149। বইতে টেক্সট বই যদি খোলো দেখবে 149-9-এ তোমাদের একটা ছক দেওয়া আছে এবং সেখানে বিভিন্ন ধরনের খাদ্য উপাদানের নাম দেওয়া আছে এবং বলেছে যে আচ্ছা 149 নয় 150-তে বলেছে যে নিচের খাদ্যগুলির কোনটিতে কার্বোহাইড্রেট বা শর্করা উপস্থিত তার সারণী আকারে উল্লেখ করো। দিয়ে বলেছে কুমড়ো, কিশমিশ, আতা, জাম, ডিম, জিরা, দই, কেক, ঘি, চিড়ে। এটা দেখবে পেজ নাম্বার, পাঠ্যপুস্তক পেজ নাম্বার 150-তে আমি হাইলাইট করে দিলাম। আমি ওইটা সলিউশন করে দিচ্ছি। দেখো প্রথমে আছে কুমড়ো, তাহলে পরপর তোমরা বলো। কুমড়ো 1 নম্বরে আছে। আচ্ছা এটা কিন্তু পাঠ্যপুস্তকের আমরা সলিউশন করছি, পুস্তকের সলিউশন করছি। প্রথমে কুমড়ো, তাহলে কুমড়োতে কার্বোহাইড্রেট উপস্থিত। নেক্সট কি আছে গো বলো, নেক্সট কি আছে? কিশমিশ উপস্থিত। নেক্সট আছে আতা, আতাতে কার্বোহাইড্রেট উপস্থিত। জামে উপস্থিত। নেক্সট আছে ডিম, ডিমে কি কার্বোহাইড্রেট আছে ক্লাস? আমি কি ডিম বলেছি একবারও? তাহলে এখানে কি হবে? অনুপস্থিত। তাহলে ডিমে কি থাকে ম্যাম? ডিমে কি থাকে আমরা একটু পরে আসছি যে ডিমে কি থাকে, আগে এগুলো করে নি। তাহলে আচ্ছা কোনগুলো উপস্থিত? আর দাঁড়াও আমি একটা ছক করে নিই, এত লিখতে হবে না। ধরো এইটা হচ্ছে উপস্থিত কার্বোহাইড্রেট আর এটা হচ্ছে অনুপস্থিত। হ্যাঁ, তাহলে উপস্থিতে আমি পরপর নামগুলো লিখে নিই। আচ্ছা উপস্থিতিতে কি হবে? জিরা, দই, কেক। এখানে আমি আর কি কি পাচ্ছি ক্লাস? জিরা পাচ্ছি, দই পাচ্ছি, কেক পাচ্ছি। কেকেও কিন্তু কার্বোহাইড্রেট উপস্থিত। এছাড়াও কিসে ক্লাস? চিড়েতেও কিন্তু কার্বোহাইড্রেট উপস্থিত। তাহলে অনুপস্থিতে কি কি পাচ্ছি? ডিম, আর আমাদের কি বাকি থাকলো অনুপস্থিত? ঘি। ঘিতে কিন্তু কার্বোহাইড্রেট নেই, ঘিতে নেই। তাহলে হয়ে গেল আমাদের পাঠ্যপুস্তক। তোমাদের যে বইতে, বইয়ে 150-তে দেখবে এই একটা ছক করে দেওয়া আছে যে কোন খাদ্যগুলোতে কার্বোহাইড্রেট উপস্থিত বা অনুপস্থিত সেটা। তাহলে উপস্থিত কি হবে? কুমড়ো, কিশমিশ, আতা, জাম, জিরে, দই, কেক, চিড়ে। আর অনুপস্থিত কি হবে ক্লাস? ডিম, ঘি। ঘিতে কিন্তু ঘি এবং ডিমে কার্বোহাইড্রেট নেই। আমাদের হয়ে গেল। নেক্সট যেটা আসি সেটা হচ্ছে ক্লাস এবার তোমাদের আর একটা যেটা সলিউশন আছে যে পাঠ্যপুস্তক 149-এ বলেছে যে উদাহরণ সহ কার্বোহাইড্রেট যুক্ত খাদ্যের শ্রেণী বিভাগ করো। উদাহরণ সহ। আচ্ছা এটা হয়ে গেল ক্লাস। আমি কি মুছে দিব? দেখো একটু থাকলো, তোমরা দেখে নাও। আচ্ছা আমি এবার কিন্তু এটা মুছে দিচ্ছি, কেমন হয়ে গেল? হ্যাঁ, যাদের প্রয়োজন তারা ভিডিওটা একটু পজ করবে, দিয়ে তুলে নিবে। এটা আমি মুছে দিই। এবার আমরা পেজ নাম্বার 149-এ যে প্রবলেমটা আছে তোমাদের করতে দেওয়া আছে সেটা আমরা সলভ করব। কত পেজ? 149-এর প্রবলেম সলভ করব। বলেছে উদাহরণ সহ কার্বোহাইড্রেটের উৎস। অলরেডি কিন্তু আমরা পড়ে নিলাম। প্রথমেই আছি যে মোট 6টি বিভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই আসি, আমরা কিন্তু অলরেডি পড়ে নিয়েছিলাম মিষ্টি খাদ্যবস্তু। মিষ্টি খাদ্যবস্তু আর কি দেখেছিলাম? দানা শস্য অলরেডি আমরা উৎসতে পড়ে নিয়েছি। আর কি দেখলাম? মূল ও কন্দ অলরেডি আমরা বলে দিয়েছি। কন্দ অলরেডি হয়ে গেছে, অলরেডি 3টা আমাদের হয়ে গেছে।
সবুজ শাকসবজি এইটা হয়নি, এখন আমরা বলছি সবুজ বলবো বা পড়বো। ক্লাস সবুজ শাকসবজি, বিভিন্ন প্রকার ডাল, বিভিন্ন প্রকার ডাল, প্রাণীজ খাদ্যবস্তু। দেখো ক্লাস, আমি যেগুলো টিক চিহ্ন দিয়েছি ওটা কিন্তু আমরা করে নিয়েছি। প্রাণীজ উৎস হয়ে গেছে, মূল ও কন্দ বলে দিয়েছি, দানা শস্য বলে দিয়েছি, মিষ্টি খাদ্যবস্তু কিন্তু বলে দিয়েছি কোনগুলো। মিষ্টি খাইছে খেজুর, মিষ্টি খাদ্যবস্তু কোনগুলো ক্লাস? খেজুর বলেছি, পাকা কলা বলেছি মিষ্টি, যেগুলো আমরা ফলের দিকে আসছে, পাকা আম বলেছি, আপেল বলেছি, লিচু, পাকা পেঁপে, গুড় প্রভৃতি হবে। আর একবার তাও বলেছি, দিচ্ছি, দানা শস্য কি বলেছি ক্লাস? দানা শস্যে চাল, গম, জোয়ার, বাজরা, ভুট্টা প্রভৃতি। মূলকন্দ আলু বলেছি, শালগম, বিভিন্ন ধরনের যে আলুগুলো, শালগম, এছাড়াও কি ওল, আর হচ্ছে তোমার বিট, এগুলো যেটা হচ্ছে মূলকন্দ। যেটা প্রাণীজ উৎসতে বললাম আমরা পাঁঠার মাংস, মেটে বললাম, দুধ বললাম, মধু বললাম। এবার যেটা আসি যে সবুজ শাকসবজি, যেটা বলা হয়নি, সবুজ শাকসবজি মানে কোন কোন শাকে আমরা কার্বোহাইড্রেট পাবো। তাহলে সবুজ শাকসবজি কোন কোন আছে? প্রথমে আসি লাল শাক, নোটে শাক। আমি আগে বলে দিই, লাল শাক, নোটে শাক, পালং শাক, ঢেঁড়স, বিন, এইগুলোতে আমরা কিন্তু কার্বোহাইড্রেট পাবো। তাহলে কি কি বললাম? লাল শাক, লাল শাক, নোটে শাক, পালং, ঢেঁড়স, বিন। তাহলে এইগুলো হচ্ছে সবুজ কার্বোহাইড্রেটের উৎস। এবার ডাল, ডালে আসি। ডাল কি কি? মসুর, মুগ, অরহর, গোটা মুগ, ছোলা। মসুর, মুগ, অরহর, ছোলা, এইগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের উৎস। আমরা 149 এবং 150 যে প্রবলেমটা তোমাদের ছিল, যে করতে বলা হয়েছিল বই পাঠ্যপুস্তকে, সেটা আমরা সলভ করে নিলাম। দেখে নাও ক্লাস, আমি কিন্তু মুছে দিব, দেখে নাও। হয়ে গেছে ক্লাস। আমরা এবার নেক্সট উপাদানটাতে চলে যাই, যেটা আছে নেক্সট কি আছে ক্লাস? নেক্সট আছে হচ্ছে প্রোটিন। প্রোটিনের আমরা উৎস পড়বো। আমাদের কার্বোহাইড্রেট অল কমপ্লিট, কার্বোহাইড্রেট আমরা অল কমপ্লিট করে দিয়েছি। এবার যেটা আমরা পড়বো প্রোটিন। নেক্সট খাদ্য উপাদান প্রোটিন। সেম ভাবে প্রোটিনের দুটো উপাদান পড়বো। একটা পড়বো উদ্ভিজ উপাদান, প্রোটিনের উৎস। একটা পড়বো উদ্ভিজ উপাদান, আর একটা পড়বো প্রাণীজ উপাদান বা প্রাণীজ উৎস। সরি, উপাদান হবে না ক্লাস, প্রাণীজ উৎস। প্রথমে আসি প্রোটিন। প্রোটিন আমরা কোন কোন উদ্ভিজ্জ উপাদানগুলো খেলে আমরা প্রোটিন পাবো? সয়াবিন কেউ খেতে ভালোবাসো তো? আমি তো ভীষণ ভালোবাসি, তোমরা কেউ ভালোবাসো না? আচ্ছা, প্রথমেই আসি সয়াবিন। আর কি ক্লাস? ডালে বিভিন্ন ডাল শস্য, বিভিন্ন ডাল শস্য। আর কি ক্লাস? বাদাম ও তৈলবীজ, বাদাম ও তৈলবীজ। এবার আসি ক্লাস প্রাণীজ উৎস। মাছ, মাংস, মেটে, মাছ,
মাংস, মেটে, ডিম, দুধ, পনির। দেখো আমাদের হয়ে গেছে, দেখে নাও ক্লাস। আমরা উৎসগুলো পড়ে দিলাম কি কি দেখো। প্রথমেই আসি যে উদ্ভিজ উৎস। উদ্ভিজ উৎস আমরা কি কি পাচ্ছি? উদ্ভিজ উৎস আমি সরে আসছি, দেখো উদ্ভিজ উৎস সয়াবিন, বিভিন্ন ডাল শস্য, বাদাম ও তৈলবীজ। প্রাণীজ উৎস আমরা কি কি পাচ্ছি ক্লাস? মাছ, মাংস, মানে যেগুলো খেলে আমরা প্রোটিন পাবো, যে কি মাছ, মাংস, মেটে, ডিম, দুধ, পনির, এগুলো খেলে আমরা প্রোটিন পাবো। এবার দেখবে তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে যে বিভিন্ন ধরনের প্রোটিনগুলো এবং সেগুলো কোথায় থাকে সেইটা আমরা এবার জানবো। আমাদের মানব দেহে উপস্থিত কয় ধরনের প্রোটিন? মোট 5 ধরনের প্রোটিন। মানব দেহে উপস্থিত মোট 5 ধরনের প্রোটিন। প্রথমেই আসি, আচ্ছা এটা কি, এটা থাকুক, আচ্ছা থাকুক। মানব দেহে সরি 5 ধরনের আমরা নেক্সট যেটা পড়বো, মানব দেহে উপস্থিত 5 ধরনের প্রোটিনের নাম এবং সেই প্রোটিনগুলো কোথায় থাকে। প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে কেরাটিন প্রোটিন। কেরাটিন প্রোটিন, কেরাটিন প্রোটিন কোথায় থাকে? কেরাটিন প্রোটিনের অবস্থান হচ্ছে চুল ও নখ। নখে হচ্ছে কেরাটিন প্রোটিন থাকে। নেক্সট পড়বো অ্যাক্টিন মায়োসিন। অ্যাক্টিন মায়োসিন কোথায় থাকে? পেশিতে থাকে। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন আমরা জানি, তোমরা ছোটবেলায় পড়ে এসছো, আমাদের মানুষের রক্ত লাল কেন? কারণ রক্তে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন। হিমোগ্লোবিন কোথায় থাকে ক্লাস? লোহিত রক্তের লোহিত রক্তকণিকা বা আরবিসি। লোহিত লোহিত রক্তকণিকা। নেক্সট পড়ব ক্লাস গ্লোবিউলিন ফাইব্রিনোজেন। এটাও রক্তেরই থাকে, কিন্তু কোন রক্তের উপাদানে থাকে? বিউলিন ফাইব্রিনোজেন। কোথায় থাকে ক্লাস ফাইব্রিনোজেন? প্লাজমা বা রক্তরসে। নেক্সট হচ্ছে কোলাজেন প্রোটিন। কোলাজেন প্রোটিন কোথায় থাকে? ত্বক, অস্থি, টেন্ডন ও লিগামেন্ট। ত্বক, অস্থি, টেন্ডন ও লিগামেন্ট। আচ্ছা এইটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। যে তোমাদের ধরো কোশ্চেন এলো ক্লাস যে, আচ্ছা আমি সরে যাচ্ছি একটু, দেখো তোমাদের কোশ্চেন এলো যে কেরাটিন প্রোটিন কোথায় অবস্থিত, তাহলে বলবো যে কেরাটিন প্রোটিন চুল ও নখে অবস্থিত। ধরো তোমাদের উল্টে কোশ্চেন এলো যে পেশি কোষে কোন প্রোটিন থাকে, তাহলে অ্যাক্টিন ও মায়োসিন। আরবিসিতে বা লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন, রক্তরসে গ্লোবিউলিন ফাইব্রিনোজেন এবং কোলাজেনের প্রোটিন কোথায় থাকে? ত্বক, অস্থি, টেন্ডন ও লিগামেন্টে থাকে। তাহলে আমরা প্রোটিনের এবার যেটা পড়বো, প্রোটিনের আমরা পড়বো ভূমিকা। মানব দেহে বা জীব দেহে প্রোটিনের ভূমিকাগুলো কি কি?
হয়ে গেছে ক্লাস। আমি এবার মুছে দিই। হ্যাঁ, মুছে দিলাম। আমাদের উৎস হয়ে গেল। এবার পড়ব উৎস আমাদের কমপ্লিট। প্রোটিনের ভূমিকা। প্রোটিনের ভূমিকা প্রথমেই কি পড়ব ক্লাস? প্রোটিনের ভূমিকা প্রথমে পড়ব তাপ শক্তি উৎপাদন। কার্বোহাইড্রেটও পড়েছি, এখানেও পড়ব তাপ শক্তি। এবার 1 গ্রাম প্রোটিন জারণে কত তাপ শক্তি উৎপন্ন হয়? 4.1 kcal। আমি আর কিন্তু লিখলাম না, শক্তি মুক্ত হয়। এছাড়াও দেহের বৃদ্ধি, গঠন ও সুরক্ষা প্রদান করে। দেহের বৃদ্ধি, গঠন ও সুরক্ষা প্রদান করে। আর কি ক্লাস? নেক্সট এটা পড়বো রক্ত তঞ্চনে সাহায্য করবে। রক্ত নেক্সট পড়বো হিমোগ্লোবিন রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। রোগ প্রতিরোধে সাহায্য করে। রোগ প্রতিরোধে সাহায্য করে। তাহলে হলো মানব দেহে বা উদ্ভিদ, তাহলে কি জীব দেহে প্রোটিনের গুরুত্বগুলো কিন্তু এই পয়েন্টগুলো লিখলে তোমাদের হয়ে যাবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল ক্লাস? দেখে নাও একটুকু। হয়েছে ক্লাস? চলো আমি মুছে দিই। হ্যাঁ, একটু তাড়াতাড়ি পড়াচ্ছি কারণ তোমাদের অনেকটা পিছিয়ে গেছে। একটু তাড়াতাড়ি পড়ালে তোমরা শেষ হয়ে গেলে তোমরা আবার রিভাইজ করতে পারবে। এবার যেটা আসি, দেখো তোমাদের পাঠ্যপুস্তক, সবাই বই খুলে দেখো। পাঠ্যপুস্তক 152 পেজ। 152 পেজে ঠিক একই রকম কার্বোহাইড্রেটের মতো সলিউশন যে নাম, খাদ্য উপাদানের নাম দেওয়া আছে সেইগুলোতে প্রোটিন, কোনটাতে প্রোটিন উপস্থিত কোনটাতে প্রোটিন অনুপস্থিত সেইটা আমাদের জানতে হবে। তাহলে এবার বলো, প্রথমে উপস্থিতে আমরা কি কি, আমাদের কি কি আছে দেখো। চাল, গম, ঘি, চীনাবাদাম, তিল, কলা, মাশরুম, সুজি, পিঁপড়ের ডিম, এগুলো দেখবো যে প্রোটিন কোনটাতে উপস্থিত। আচ্ছা, এই দিকে দেখো প্রোটিন উপস্থিত কোনটাতে? উপস্থিত। আর এই দিকে লিখবো অনুপস্থিত। তাহলে দেখো উপস্থিত প্রোটিন চাল ও গম, অনুপস্থিত ঘি, চীনাবাদাম, উপস্থিত তিল, উপস্থিত কলাতে প্রোটিন থাকে না, মাশরুমে প্রোটিন থাকে, সুজিতে প্রোটিন থাকে না, পিঁপড়ের ডিমে ডিম। তাহলে হলো ক্লাস। চলো আমরা কিন্তু 152 পেজের সলিউশনটা করে নিলাম।
যে কোনটাতে প্রোটিন, কোন খাদ্য উপাদানগুলোতে প্রোটিন উপস্থিত, চাল ও গম, চীনাবাদাম, তিল, মাশরুম, পিঁপড়ে ডিম, অনুপস্থিত ঘি, কলা, সুজি। তো ক্লাস আজকে এতটুকুনি থাক, অনেকটাই হয়ে গেল, বুঝতে পারছি তোমাদের উপর চাপ, তোমাদেরকেও তো করতে হবে। ঠিক আছে, আজকে এতটুকুনি, পরও আমরা নেক্সট দিন লিপিড থেকে শুরু করব। চলো আজকের জন্য টাটা। থ্যাংক ইউ ক্লাস, এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, থ্যাংক ইউ, বাই।